গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে। অনেক দিন, প্রায় 5-6 দিন ব্লগ দেওয়া হয়নি। আজকে একটা কন্টেন্ট ভালো পেলাম। এখন কন্টেন্ট না ভালো পেলে না ডেলি ব্লগ আর দেওয়া আর হচ্ছে না। তো এই যে সকালে স্কিপ করে গেছি ভিডিওতে, সকালে এই কেক, বিস্কিট, কাজু কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আর এখন যে দেখছেন ব্যাট পাঁপড় ভাজছি, খিচুড়িটা রেডি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজ রোববার করে যেটা দিই গোপালকে অন্নভোগ, সেটা সকাল সকালে রেডি করে রাখছি। আমি আর মা যাবো সায়েন্স সিটি। তো ছেলেকে দিয়ে ফোনে বলে বলে দিয়ে নেব। তো রান্নার দিদি এসে জলখাবারটাও করছে নিচে, আমি আমার গোপালের রেডি করে রাখছি। রাতে ঠিক হলো, কদিন ধরে মনে মনে ভাবাই ছিল বিধাননগর মেলা এবছর মিস হলো, শুধু হস্তশিল্প মেলাটাই হয়েছে। খুব শীত জাঁকিয়ে না পড়লে একটু রোদে রোদে ঘোরা আমাদের মামের খুবই ভালো লাগে। মারও যে এখনও সেই এনার্জিটা আছে, এটাই আমার অনেক সৌভাগ্য। একটা বন্ধুর সাথে প্ল্যান হলো, তার কাকা মারা গেল, তার বেড়ানো তো গেল, আর এমনিতেও তার সাথে মেলার, বিধাননগর মেলা তার আগেও একটু ক্যান্সেল হয়ে গেল। তো হঠাৎই হ্যাঁ, ট্রেড ফেয়ারটা বিশেষ করে যাওয়ার প্রতি বছরই একটা নেশা থাকে, সেটাও গতকাল নাকি শেষ হয়ে গেল। তো আজকে হঠাৎই ঠিক করলাম রোববারটাকে মিস করব না। গোপালের পুরো খিচুড়ি হোক, পাঁপড় ভাজা রেডি করে রাখছি। ছেলে তো যাওয়ার এখন টাইম নাই, তো সমস্ত কিছু ফোনে ফোনে রান্নার দিটাও পাওয়া গেছে, বেশ সকাল সকাল জলখাবার করে দিয়ে চলে যায়, আবার আসে। তো তাকে ফোনে বুঝিয়ে দেবো মুসলপুরের কাছ থেকে যা যা রান্না। আর আমার তো ছেলের আর আমার বিশেষ কিছু রান্না, ওই চিকেনের ব্যাপারটা ম্যারিনেশন করে রাখলে আমরা এয়ার ফ্রায়ারে এখনও খাই। বাকি মা আর আমি একটু প্রেশার কুকারে একটু ডাল আর তরকার ডাল দিয়ে পেঁয়াজ আলু কিন্তু ওইসব দিয়ে খেয়ে নিচ্ছি। রুটি আছে, রুটিটা আর রাজমার কী যেন বলে ওটা, ছোটো না বড় যে কাবলি ছোলার সকালবেলা করে নিয়েছি রান্নার দিকে দিয়ে। লুচি পরোটা তো রোববার করে খাওয়ার কথা, এখন আমরা ভুলেই যেতে চলেছি। তো সেইগুলো পড়ে আমাদের ভাগেরটা, আমার আর মা তো খায় না, মা আমার ভাগেরটা পড়েই থাকবে, সেটা রাত্রিবেলা দেখা যাবে। তো দুপুরটা যেহেতু ভাতের ব্যাপার পেটে থাকবে না, তো মার জন্য একটু তরকার ডাল দিয়ে যে ভাতটা হয় সেটাই পেঁয়াজ দিয়ে আলু মাখা দিয়ে, আলু মাখা খাওয়া ছেড়ে দিয়েছে ফ্যাটি লিভারের পর, সেটা নিচে মা নিজের মতো করছে। রান্নার দিটা মোটামুটি জলখাবার করেতে চলে গেছে বললামই, আর আমি আমার গোপালের জোগাড় করছি। আর একটু পরেই রেডি ফেডি হয়ে স্নান ফান করেই রোদের মধ্যে, এরকম চড়া রোদে দেখবো সায়েন্স সিটিতে কী বরফ করেছে, একটা রিলে দেখলাম। তো সেটার এনজয়মেন্ট করার জন্য মন থেকে প্রস্তুত নিচ্ছি। এখন হচ্ছে বাজে 10টা 10। তো আমাদের বেরোতে বেরোতে 11:30 তো বাজবেই, 1-1.5 ঘন্টায় মা মেয়ে রেডি হব। ছেলে এখন ছেলের কাজ করছে, ছেলেকে ফোনে ফোনে বুঝিয়ে দিলেই সব কাজ হয়। তো এখন আর বাচ্চা নেই, শুধু খারাপ লাগে ছেলেটাকে ছাড়া তো কোথায় আমি যেতাম না। বড় হচ্ছে, ও কিছু করার নেই, ওকেও বড় হতে দিতে হয়, হবে, হচ্ছেও। তো দেখতে থাকুন, আজকে মনে হয় ব্লগটা বেশ ধামাকাদার কিছু ক্যাপচার করতে পারবো। মিনি কাশ্মীর মনে হয় করেছে, যা দেখলাম ব্লগে, একজনের মিনি ব্লগে। তো এইভাবে আজকের ব্লগটা এইসব থাকছে, দেখতে থাকুন আজকে সারাদিন। ও মা, সকালবেলা তো বিশাখাদি ডিমটা বসায় না, 11টা ডিম বসিয়ে দিও। আচ্ছা, আমি যাচ্ছি। বাবুর সন্ধ্যাবেলার চিলাটা করে রাখি, ওটসের চিলাটাও বাবু মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবে। যদি সন্ধ্যাবেলার মধ্যে ফিরে যাই তো ভালো, এত সকাল সকাল বেরিয়ে সন্ধ্যের আগেই ফিরবো আশা করা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।
চারটে আমার চারটে, সব কটা আমি আজকে এখন খাবো না ভাবছি। বাবুর চারটে চারটে ডিম রেখে যাও এর সাথে, আর বাচ্চুরটা হ্যাঁ ঠিক আছে। ও এতটা খাবে? চানা রাজমা তড়কা একসাথে একটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। তুমি হ্যাঁ এর সাথে একটু পেঁয়াজ খেতে হয়, আহা। কিন্তু রাস্তায় বেরোলে না পেঁয়াজ খেলে মুখে গন্ধ, একটু সর্ষের তেল ছড়িয়ে দিলে। এই আলু সিদ্ধ মাখাটা একটু পেঁয়াজ দাওনি কেন? দিয়েছো মনে হচ্ছে না দেওয়া। এইটা ঠিক করতে হবে, আমাদের অভ্যেস করতে হবে। বাবু যখন ফ্রি না থাকে আমার হাত সেট না করে ওই সেন্টারের ড্রাইভার নেওয়া অভ্যেস তো আমাদের নেই। সবাই গাড়ি চালানো শিখে গিয়ে বলো, আর আগে তো ড্রাইভার ছিল, সেই প্রথমের কথা বাদ দাও। এটা শুধু মুখে বললে হবে না, রেওয়াজ করতে হবে। অনেক শিখেছি ভাই পাবলিক ট্রাভেলসে, কারণ গাড়িটা তো না চললেও খারাপ, কোনো কিছু পড়ে থাকাও ঠিক না। কাঁচা পেঁয়াজ খাবো বললাম যে, কেন নয় বাবা, পিপারমেন্ট কিনা কি বলে খেয়ে নিয়ে রাস্তায় বেরোতে হয়। আমার রুটিটা বেশি হবে, চানাটা থাকলে থাকবে। এই ভাতের সাথে একটু পেঁয়াজ ভালো লাগে। তুমি আলু সিদ্ধের মধ্যেও কোথাও পেঁয়াজ দাওনি, তো ফালতু কথা বলছো কেন? একটু খেলে ভালো লাগে না? না দিদাকে নিয়ে বরফের জায়গায় একটু রোদের বেলা যাওয়াই ভালো না? ডিমটা নাও মা, ধরো। তোমার তো কোটা একটা কি দুটো? না আমি আজকের একটাই করেছি, যদি বললে কেন না এই কুচনো পেঁয়াজ হলেও আমি খাবো। খেলে যা বাবা, আমি এত প্রিয় তাই। হ্যাঁ তোমার এত প্রিয় তাই। পেঁয়াজ মার সবচেয়ে প্রিয়। আমার তো দিদার দেখা দেখি তার নাতিও শিখেছে ছোটো থেকে, খাওয়াও ভালো। কিন্তু বাবু দেখলে বলবে, এত জিম করা পাবলিক হয়ে গিয়ে এতটা হলেও ভাত খাচ্ছি, বেরোচ্ছি। অনেকজন মিলে গেলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ফ্রাইড রাইস হোক সাদা ভাত হোক, পাওয়া সবই যায়। তো তুমি বেচারা খাবে না বলে তোমার সাথে সাথে ভাত গিলে যাচ্ছি। বাবুর চারটে বাদে ওটা বাচ্চুর ডিম তো? হ্যাঁ আর একটা এক্সট্রাটা বাচ্চুর, তাই তো? এখনো খাওয়াতে বাকি তো, তোর চারটে বাবুর ও চারটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আর এখন এসে খাওয়া ছাড়া উপায় নেই, এখন রাত্রে খাবো। তাহলে দুটো খাই। হ্যাঁ নিয়ে কোথায় গেলে আমার মা? উফ, কলকাতার বরফ যেই কারোর রিলে দেখে নিয়েছি। এরকম ইকো পার্কে তো ছিলই, স্নো ওয়ার্ল্ড করা আছে, সেই সব জায়গায় এখনও কলকাতায় পুরো রয়ে গেছে। কিন্তু এই প্রথম সায়েন্স সিটির এই গ্রাউন্ডটাই করেছে পুরো, যেটাতে ট্রেড ফেয়ার একদম পাশ দিয়ে গাড়ি নিয়ে গেলে গাড়িতে, আর এমনি পাবলিক ট্রান্সপোর্টে গেলে বাসে বা করে নামিয়ে যেখান দিয়ে যেতে হয় একদম ওইখানেই এবছর করেছে। দেখলে একদম বরফে, বড় টয় ট্রেনের মধ্যে বরফ দিয়েছে, গাছে দিয়েছে, তো দেখে থাকতে পারলাম না। তো এই চললাম, বরফের মতোই ড্রেস পরে। এটা কোন পুরোনো আমার একটা জ্যাকেট, আমার ছেলে তখন এইটুকু। হ্যাঁ কে বললো? আমার মার এবার ব্যস্ততার শেষ নেই, নিচে ফোন ফেলে এসছে, আমাকে বললেই তো এনে দিতাম। হ্যাঁ বাবা, মা ইয়াং হয়ে যায় মনের দিক থেকে মনে হয়। কেন আমাকে বললে আনতে পারতাম না? এখন নিচে ফোন ফেলে এসছই বা কেন? বাজাবো? শোনা দুপুরের সব ভোগ করে রেখে যাচ্ছি, তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে ওখানে তুমি খেয়ে নেবে, দাদা দেবে। হ্যাঁ বাবা, আসছি, টাটা। রোদে যাওয়ার পরেই কলকাতায় এই জ্যাকেটটা প্রচণ্ড ঠান্ডার, কিন্তু এখানে কতটা কি গরম হবে বুঝতে পারছি। আমার ভেতরেও একটা উলেনেরই একটা নতুন কিনেছি, এটাও উলেন। পড়া হয় না তো এই সুযোগে এটা পড়েই নি। আসছি, টাটা। চলো চলো চলো। সেই 11:30 11:15, ভাবলাম 11টা 10-20 মধ্যে বেরোবো। কালো শালটা এর ভেতর নিয়ে যেতে লোক দেখো কত জড়িয়ে আছে।
এরকম তো ঠান্ডায় বসে পড়েছি, তাই না? পেরে তো যাচ্ছি বলো, কোনো সময় একা একা জীবনে কলেজেই যেতাম যে রিক্সা করে। ধরে নাও 15 বছরের গাড়িটা এতটাই অভ্যেস হয়ে গেছে যে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো যেমন জানি, এদিকেই গাড়িটা চলে যেত ওদিকেই। কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে গেলে আমার আর এখন একটাই, কোনো অসুবিধা হয় না, একটাই পথ, একে ওকে তাকে যাকে পাই জিজ্ঞেস করতে থাকি। ঠিক তেমনই নেমে ভাবছি আরে ওই দিক দিয়ে তো চলে যেতাম, সায়েন্স সিটিতে তো ছেলে বা ওর বাবা মানে মিস্টার পুরোকে আসতে খুব কম আগে আসতো যখন। তো এখন তো ম্যাক্সিমাম ছেলেকে নিয়ে সব জায়গায়, তো পার্কিং তো সব জানি, কিন্তু এখন কি করে যাব, তো জিজ্ঞেস করে একে তাকে সব। আর সানডে ছুটির ফেস্টিভ্যালের দিন কি বা সানডের দিন এখন শীতকালে এদিক ওদিক আশেপাশে তাকালেই সবাই সেদিকেই যায়, একটা ব্যাপার বুঝতে পারা যায়। তো জিজ্ঞেস করে করেই ঢুকে পড়ি। তো এইভাবেই সব জায়গায় আমি ঘুরে নিচ্ছি আর কি। সত্যি কথা বলতে ছেলেও বলে, মা সব কিছু তো আমার ভরসা করলে এখন আমিও বড় হচ্ছি, নানান কাজে ব্যস্ত হব। তো মাঝখানে মা বললো দেখ কি সুন্দর ফুল, শালুক ফুল না হানেক ফুল, যাই একটু দেখে ক্যাপচার করে নিলাম দাঁড়িয়ে। আর রোদে ঘুরতে ঘুরতে নানা রকম জিনিস ক্যাপচার করতে দারুণ লাগে, ঘুরতেই তো যাওয়া রিল্যাক্স করতে। তো মেন কথা হচ্ছে ছোটো থেকে ছেলেও এখন বড় হয়েছে, ওকে নিয়ে নিয়ে এত অভ্যেস বলে এখন একটু বেশি মনের মধ্যে আর কি আসে, আর সেটা বলতেও শেয়ার করতেও ইচ্ছা করে। ও যখন বিজি থাকে ওকে ছাড়া, এবার ওরও লাইফে বিজি আরও আসছে, তো ওকে তো একা একা ওকেও যেমন ছেলেকেও বড় হতে হবে, একা ঘুরতে ফিরতে, কাজে হোক ঘোরায় হোক সবই করতে হবে আস্তে আস্তে, সেরকম আমাকেও তো এইসব একা একাই করতে জানতে হবে। তো আমারটা একটু বেশি বয়সেই সব শেখা, কারণ আমি সবসময় কলেজে প্রত্যেক ব্লগে হয়তো আপনাদের কথা প্রসঙ্গে বলে আমি কলেজেই বেহালায় যেতাম, চৌরাস্তা ওমেন্স কলেজ রিক্সা করে। মানে আমি এমনই আদরে বড় হওয়া একজন মানুষ বা মহিলা বা মেয়ে, যে বড় হওয়ার সাথে সাথে বয়স হয়ে গেল, একা বেরোনোটা মানে একটা বিরাট কিছু ব্যাপার এখন মনে হতো। তো এখন সেই মনে হওয়াটা বোকা বোকা লাগে মনে মনে, কিন্তু ব্যাপারটা ভেবে দেখলে কিছুই না, এটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল। যেমন আমার মা বলে, এখনও বলে এবং সারা জীবনও বলবে, যে ড্রাইভিংটা লাইসেন্স বার করে এত যার সাহস, সব কিছু সাহস শুধু না, ইচ্ছা, সব কিছুতে পারিস, সেটাকে কেন কাজে লাগাচ্ছিস না, এটা মা সবসময় বেরোতে গেলে বলে। এই যে সেন্টার থেকে ড্রাইভার নেওয়ার কথাও এখন অভ্যেস করবি বলছিস কেন, বা তার থেকে হাত সেট করে নেওয়াই ভালো। এটা আমাকে ছেলেও বলে যে মা আমি যখন আবার একটু ফ্রি হব তোমাকে আবার হাত সেট করাতে নিয়ে যাব। এই দুজন মানুষ আমার জীবনে এত খাঁটি, মা আর ছেলে, কি বলবো। আর আমার সব কিছুকেই ওরা আরও সামনের দিকে তুলে ধরতে চায়, যে না আমার মা যেমন মেয়েরটা, যে না তুই সব পারিস অথচ কেন মাঝপথে সব ছেড়ে দিস। যাই হোক, তো এই গল্প করতে করতে আপনাদের সাথে দেখিয়ে নিলাম যে হাতে আবার একটু ঝালমুড়ি এইসব খেতে, তারপরে ছোলা মাখা টাকা এইসব একটু টুকটাক হাতে নিয়ে খেতে খেতেই ঢুকে পড়লাম। তারপরেই দেখলাম কিছুক্ষণ পরে এন্ট্রি টিকিটটা তো কাটবই, তার মাঝখানে একটু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো এত বরফটা কোথায়। তারপরে ওই কাউন্টারের মহিলাটা বা মেয়েটা বললো কি ওটা সব এআই ভিডিও, আপনি রিলে দেখেছেন। হায় ভগবান, সত্যি তো কোথায় গাছে বরফ, কোথায় কি। যাই হোক, যেমন সায়েন্স সিটি তেমনই যা কিছু ছিল সেইগুলোই সব টুকটাক চড়বো, ভেতরের হলের প্রোগ্রাম যেগুলো হয় সেগুলো আর দেখিনি। টিকিটটা কাটি না, অনলাইনে তো হলো না, ওখানে কেউই হচ্ছে না। মানে বাবুই মার টিকিট
খেলেই ব্যাস। রবি ঠাকুরের সামনে একটা ছবি তুলে ম্যানেজ করলাম কেন আবার লাইন আবার চলো যেখানেই যাও লাইন 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 আমি তো ওখানে না বসতে তো আমাকে লাইন দিই একদম এখানে তো এই হচ্ছে টয় ট্রেনের লাইন, বিশাল লাইনে 3বার আপ ডাউনের পর তারপরে আমি উঠবার আর কি সময় এলো আমাদের। তো এই যে বগিটা, এইগুলো ভাঙা ভাঙা বগিগুলোকেই ভেবেছিলাম মনে হয় জোরে জোরে ট্রেনটা আবেন, তারপরে দিলাম না দূর থেকে সেই ট্রেন আলাদা। তো ওই ভাঙা বগিগুলোর মধ্যে সবাই বসেছিল, মাকে তাই ওখানে বসিয়ে দিলাম আর এদিক ওদিক ক্যাপচার করতে থাকলাম। আমাদের সামনের 2-4 জনের যে বাচ্চাগুলো ওই যে নিয়ে দেখাচ্ছিলাম ওই ফ্যামিলির তাদের বাচ্চাগুলোর দৌড়াত্তির চোটে তাদের টিকিটই হারিয়ে গেল, হারিয়ে একদম তীরে এসে তড়ি ডোবার মতো, তারপরে আবার তারা টিকিট কিনলো। এই সব দেখতে দেখতে আমাদের ট্রেন এসে গেল। যাবো? হ্যাঁ 2 আর 2 4 এতেই হবে। এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে শান্তি। ভাগ্যিস টিকিটটা কেটেছিলেন, না হয়ে যেত। এরপরেই মহিলাদের কেন পুরুষদের যেটাই হোক টয়লেট ওয়াশরুমে লাইন পড়লো। তবে হ্যাঁ, সুখবর এটাই যে টয়লেটটা পরিচ্ছন্ন ছিল। কাশ্মীরটা তুমি চরণে নিচে ছিলে, তুমি তোমাকে নিয়ে যাই। রোপওয়ের টিকিটটা চলো ওই দিকে পেছনের দিকে, মা জানেনি। এই ঘুমাচ্ছে আবার, দেখো কি অবস্থা, সবাই ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে, মনে হয় তারা ঘুরছে। এরপর আমার মার মনে পড়ে ওরে আপেল নিয়েছি, কমলা লেবু, সেটা একটু বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে একটু খাই। তো সেই কাজটাই এখন করছি, কমলা লেবু খাচ্ছি ঘুরে ঘুরে রোদে দাঁড়িয়ে। তা ছাড়ানো হচ্ছে, আমরা ভাত খেয়ে এসেছি, এটাই আমাদের পিকনিক হচ্ছে মা।
আমি আপেল খাচ্ছি। আমারটাও ছাড়িও মা, তাহলে আমিও কটা খাবো। এখনও তারা মাত্র শুধু টয় ট্রেনই চলেছে, কি লস। আমরা খাচ্ছি, রিল্যাক্স করছি, ট্রেনও চলেছি, এবারে এই আলো, দিনের আলো থাকতে টয় ট্রেনটা চলবে এই প্ল্যান। সায়েন্স সিটিতে এই প্যাকেজের টিকিট কাটা কি পুরো লস, বোকামি করে তারা কাটে। মানে আমার তো মনেও হলো আর দেখলামও তাই। যেটা বরফের রিল দেখে এটা নিয়েছিলাম, সেটা পরে তুলে একটা ছবি তুলে নিলাম। একই উলেন, এটা পুরো ফুল স্লিভ, আবার ওটা হ্যাঁ ওটা এআই দিয়ে করা। স্কুল থেকে একবার না একবার কেউ আসবে, দেখো এটা চাইনিজ স্কুল থেকে এসেছে, চাইনিজ স্কুল থেকে। বাবুদেরও স্টিফেন থেকেও এসেছিলো, স্কুলের টিচাররা একবার না একবার সায়েন্স সিটি নিয়ে আসবে। এটা প্রথমবার দেখছি চাইনিজ সব কথা। এই দিকটা এসেও শান্তি নেই, এখানেও লাইন যায়। পরে তো এইগুলো ফাঁকা রয়েছে। যাক মা, এটা ঠিক আছে, বলো রোপওয়ে দিয়ে এক্সিট হয়ে যাবো, বেরিয়ে যাবো, ঠিক আছে। চলো রোপওয়ের টিকিট কালেক্ট করলাম, এবার এক্সিট হয়ে যাই। হ্যাঁ ভাবলাম তোমাকে ওখানে একটু বসিয়ে নেবো, এই হেলান দিয়ে দাঁড়ানো। ওরে বাবা, রোপওয়ে চড়ার ইচ্ছা করতে গিয়ে আমার মার প্রথম মাথায় এলো, এবং সেটা একদমই ঠিক। বহু বছর আগে যখন তিরুপতি যাই, ওরে বাবা রাত জেগে প্রায় বলা যায় অনেক গভীর রাত্রে আমরা তিরুপতি মন্দির এইভাবে, তার থেকেও মনে এটা বেশি মা বলল। এসে ছেলেকে বলতে বললো হ্যাঁ মা, তার থেকেও তোমরা যেটা বলছো বেশি, কারণ এখানে সাতটা পাক মারার পর তারপরে মেন লাইনে গিয়ে পৌঁছাতে পারছি। মানে 3টে করে রোপওয়ে একসাথে যাচ্ছে আবার আসছে, তাই সেই লাইনটা এতটাই বড় যে এই যে দিনের আলোটা এখন দেখতে পাচ্ছেন না, প্রায় সন্ধে হয়ে যাবে আমার যখন ভিডিওটা ক্যাপচার হবে, আমরা যখন উঠতে পারবো। অবশেষে বিশাল লাইনে ক্লান্ত হয়ে হাই তুলতে তুলতে সন্ধেবেলায় উঠলাম। তুমি এখন রামকৃষ্ণ মঠের দীক্ষিত, বলো জয় শ্রী রামকৃষ্ণ। নাগরদোলার থেকে ভালো এরপর বেরিয়ে একটু চা খেলাম, ক্যাব নিলাম, চলে এলাম। আগে চলে এলে কাজ করতো না। উবেরে তো আমি পাচ্ছিলাম না বাবু, এটা তো র্যাপিডো না? হ্যাঁ, উবেরে আমি পাচ্ছিলামই না। হ্যাঁ একদম। এইটাতে আমাদের অনলাইন টাকা নেয়, যে আপনারা বুকিং করলেন আমার থেকে অনলাইন টাকা কেটে নেবে, যত দেখালো না না তার মধ্যে কমিশন আছে। আচ্ছা, নতুন গাড়ি তাহলে? কতদিন তাও? এটা 20 মাস রানিং চলছে। ও মানে 1 বছর হয়ে 1.5 বছর হয়ে গেছে। 1.5 বছর পার করে গেছে। এরপর ক্যাবের বকবকান্তি একটা ড্রাইভার দাদাকে পেয়েছি, বকবক করতে করতেই পথ মোটামুটি কেটে গেল, পাড়াতে ঢুকে গেলাম। আর ভিডিওটাকে বাড়ি অবধি টানবো না, এসেই গোপাল সেবা সন্ধ্যাবেলা পৌঁছে যাব, যেহেতু সব কিছুই করতে পারবো। এসে আবার একবার চাটা খাবো, যাও তার আগে গোপাল সেবা করবো টরবো। তো বেশিক্ষণ দেখাবো না, বাড়িতে নেমেই। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা। 7টার মধ্যে ঢুকে গেলে গোপাল সেবা সন্ধে সব কিছু আছে, জব টপ তো নয়, 9টা 9:30 করি। যাই হোক, জয়
বাসে গেছি, উবেরে চলে এসেছি শান্তি বাবা। বেলটা দাও, শীতে জমে যাচ্ছে। বাবু সোনা এসে গেছি বাবা।